এটা সহিহ বুখারী শরীফের হাদিস। হুজুর যেটা তেলাওয়াত করেছেন এটা সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ আমার সাহাবারা, তোমরা মনে করছো আমি কিবলার দিকে হয়ে দাঁড়িয়েছি, শুধু আমার দৃষ্টি কিবলার দিকে। নো, ইন্নী আরাকুম খালফি, আমি তোমাদেরকে পিছনে দেখতেছি। সুবহানাল্লাহ। কামা আরাকুম আমামি, তোমাদেরকে যেমন আমি সামনে বসলে দেখি, পিছিয়েও আমি সমানভাবে দেখি। এখানে আমাম আর খলফ দুটি শব্দ আছে। এই দুটি শব্দের ব্যাখ্যা যারা এক্সপ্লানেশন করেছেন মুহাদ্দিসিন কেরামরা বলছেন, এখানে আমাম আর খলফের আরেকটি অর্থ আছে। এটা হলো আমাম মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যত কিছু হয়েছে, আমার নবী বলতেছেন আমি পৃথিবীতে আসার আগেও দেখতেছি এবং কিয়ামত পর্যন্ত যত কিছু হবে তাও দেখতেছি। দেখছেন? তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসের একটি তরজুমা এটা বলতেছে যে আপনারা রাতের গভীরে এখানে মাহফিলে বসে দরুদ সালাম পড়বেন, মাহফিলের মধ্যে যে বসবেন আসবেন, এগুলো খুদ রাসূল পাক নবুয়তের চোখ মুবারকে দেখেছেন এবং দেখতেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি চোখ মুবারক ছিল। কয়টি? এটা পৃথিবীর কেউ তো সবুজ চোখ আছে না? হ্যাঁ, কিছু জিনিসের তো সবুজ চোখ আছে। হায়াতুল হাইওয়ান ওগো কিতাব আছে, হায়াতুল হাইওয়ান বহুত বড় দর কিতাব, বেশি দর। এই হায়াতুল হাইওয়ান আরবির কিতাব আল্লামা কামালউদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখি, বড় কঠিন। এভাবে লেখা যায় ওগো বস্তু আছে জীবের তো সবুজ আছে, এভাবে যে মধুফোক কি কইলেন, মৌমাছি। আমরা মৌমাছি দেখুন না, মৌমাছির মধ্যে 6টি চোখ আছে। মৌমাছির মধ্যে কি আছে? চোখ আছে। এতাল্লাই মৌমাছি বা থেকে ওনার বাসা থেকে বের হওয়ার সাথে সাথে 3 মাইল চলে যায়। কোনদিন কোনো মৌমাছি এই ঘরের ভিতরে ওই বক্স ভিতরে যারা মৌমাছির শ্বাস করে, মধুর শ্বাস করে, দেখো না, এটা শত শত বক্স বই বাগানের ভিতরে, বক্স ইনুর বড় কোনো বড় বড় দরজা নেই, মৌমাছি করলে বেলুকো ফেরাছে যায়, সাই নুকো ছিদ্রই, মৌমাছি ঢুকি বেলে গো কি ছিদ্র আছে। এদুগ্য বক্স ভিতরে ওগো মৌমাছি বিভিন্ন জায়গার তো দূরত্ব দারতুন জঙ্গলত রস আহরণ করিয়ে বাতাসের গতিতে এসে সে তার ছিদ্র দিয়ে ঢুকে, কোনোদিন ভুল হয় না। মধুবুগায় ছিদ্র হইবে এত মাইল দূরত্ব, এত কিন ঘুরি ফিরি আয় রে মধুবুগি বেজে ওদের ছিদ্র দিয়ে ঢুকি সিনিল কেন। তো মধুবুগুর আল্লাহ পাক সব শকিল্লা দিয়ে আল্লাহ জানে, কিন্তু মুস্তাফাকে আল্লাহ, আমাদের নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি চোখ মুবারক দান করেছেন। কিতাবের মধ্যে লেখা যায় ইরশাদুস সারি শরহ সহিহ বুখারী, কিতাবের মধ্যে আমি দেখেছি রাসূল পাকের কাঁধ মুবারকের পিছন দিকে, পিঠের পিছন দিকে নীলের মতো 2টি চোখ মুবারক ছিল। সাম্মদি যে পাওয়ারফুল
চোখ নবীর নুরানি চোখ মুবারক, সামনের দিকে যে চোখ মুবারক আছে, পিছন দিকে যে চোখ মুবারক, এগুলো আরো শক্তিশালী। সামনের দিকে যেমন দেখেন, পিছন দিকেও দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যেমন দেখেন, পিছন দিকেও তেমনি ভাবে দেখেন। আমি যে তরজমা করেছিলাম, রাসূল পাক সৃষ্টির শুরু থেকে নবীর আগে যা কিছু ঘটেছিল, পৃথিবীতে যত নবী এসেছিল, সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। নবী বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত সবকিছু দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। ইয়ানো দলিল পেশ করি, আলা ইয়ানোর উপর দলিল উনো। নবীর চোখ মুবারকে জাহিরি চোখে খদ্দুর দেখে, জাহিরি চোখে আমরা খদ্দুর দেখিবেন। আচ্ছা, আই এখানে আমরা এখানে প্রশ্ন করি, রাতের গভীরে আকাশ পরিষ্কার তাহলে এটা তিন্ন তারার লাইনত দেখা যায় না? কোন সময় খেয়াল করছেন উর্মিককে? তিন্ন তারার লাইনত দেখা যায়, তিনটি তারা, তিনটি তারার পাশে এক এক থোকা তারা দেখা যায়। এখানে মিলে একসাথে মিলে কয়েকটি তারা থোকার মতো দেখা যায় না বাবা, মানে জুরির মতো অজ্ঞ তার একসাথে দেখা যায়। ইয়ের নাম আছে, কিতাবের ইয়ের নাম আছে। আচ্ছা খনসাই এ জিএমএদি তিন্ন তো আরা পরিষ্কার ভাবে দেখি, জিএমএদি একসাথে কিছু তারা দেখা যায়। এখানে কয়টি তারা দেখেছেন আপনি? হ্যাঁ, এনে দেখা যাচ্ছে শুরু করি তার তো এই বেন সাহায্য কোনো দিনের না কমনি হজুর আই ইকে তো সাহায্য ইকে সম্ভব করে পাইলেন ফুয়ালোর করেছে আকাশ সমিতি সাহায্য নাই। আজ এ কইলে মনে করেন মর্গে সাইবেন তো যারার বাবা সাই না দেখুন নাই কে তারা সাতজালি কইতো, তারা সাতজালি কইতো। আচ্ছা খন চাই ইমিদি তারা হব সাতজা জলি এতে কিতারা কিতারা কইতো তো মানুষ কইতো ইবা ইম বেগেন আবার আয় আদিস তুমি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাগুলো একদিন আকাশ পরিষ্কার সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল পাক মদিনা শরীফের সেহনে মানে মদিনা শরীফের উঠানোর মধ্যে রাসূল পাক বসে তো সাহাবায়ে কেরাম আর নবী প্রশ্ন করেন যে এ সাহাবা বলো দেখি এখানে তারা কয়টি? তো বেগুন উর্মিকে সাই সাইরে কেউ হতো তো সৌগ আর কেউ হচ্ছে সাত্য সৌগ সাত্য একই জায়গার মধ্যে সৌগ সাত্য ই থারার ইখতিলাফ ন ই দেখানোর ইখতিলাফ। নিশ্চয় এখানে নয়তো 60টি হবে নয়তো 6টি হবে। আমার নবী বলতেছেন কেউ 60টি দেখতেছ আর কেউ 6টি দেখতেছ। হজে ইয়া রাসূল আমরা 60টি দেখতেছি, আর কেউ হজে বুঝুন আর সবুয়া না দেখে আর গত না দেয় তৈরি বোঝা যায় তারা মোট কবু আছে, সাত্য আছে বা সবু আছে। দেখো ইয়ের দৃষ্টিশক্তি যত ভালো ইবে হিসেবে দেখেন, ঠিক আছে না বাজি? গুরু বল বাচ্চলি তারা সগুর আল্লাহ দিলে তারা সুস্থ যে তারা সগুর মিটাই যখন ডিস্টার্ব নেই, এরা সগুর জ্যোতি আছে পাওয়া ভালো, ইতারা সাইলে দেখি অথচ তোমার বেশ দেখেন আই এর জন্য দেখি তো ই খনের পরে সাহাবায়ে কেরাম হল আরা তো 7 রূপ বেগুন একইলেন, কারণ কেউ কেউ কি দেখে 7 দেখে। তো আর নবী বলছেন ও সাহাবল তোমারা সগুর দৃষ্টি এই জাহিরি সগুর দৃষ্টি এত দূর দেখতেছ, এখানে 7টি দেখতেছ, কিন্তু আমার নবী বলতেছেন আমি রাসূল পাকের জাহিরি চোখে সেখানে 14টি তারা দেখতেছি। সুবহানাল্লাহ।
এলা ৭ রুদ্দি ৮ রুদ্দি ৯ রুদ্দি ১০ রুদ্দি ১১ রুদ্দি ১২ রুদ্দি ১৩ রুদ্দি ১৪ মসজিদ আরো ৭ তোলা ৭ মকাম পৌঁছতে হবে। তাহলে বোঝা যাচ্ছে সেই যুগের যাদের দৃষ্টি খুব ভালো ছিল তারা যত দূর দেখতো রসুল পাকের জাহিরি চোখে তার চাইতে ৭ গুণ বেশি দেখতো। ইন্দিও নবিল্ল তুলনা নেই জাহিরি ভাবে এলা খায় না তোর আগা গোড়া বেন দেখতো যে ইনায়নার হাদিস দিয়ে হয়ে এলা বুখারী শরীফের হাদিস। ওনারা বেয়াগুন আশেখে রসুল অনাবিয়ান জানন রসুলে পাকর মেয়েরাজ নবী হলে কি মেয়েরাজ যাবে সমদান নবীরি আল্লাহর গড় খানায় কাবার পাশে হাতিম জিয়ান হাতিম খন ইমিদে আন নবীর শক্ক সদর মানে বাবা গোটা সিনে মুবারক খুলি ফেলে দেয় নবী সিনে মুবারকের কমপ্লিট খুলি ফেলে আর বাজি হল ইমিদি শিক্ষিত ফল আস জ্ঞানী হল ইন কেন মনোর রাইবে ই মনোর রাইলি অনরা কেউ মিসগাইড করে দিয়ে বুঝিবে জিনিস রসুল পাগদের শক্ক সদর হইল হার্ট সার্জারি মনে করো হার্ট সার্জারি সাধারণ নাত কাটন ওল উপার মানে সার্জারি নেওয়ার অফ দ্য হার্ট সার্জারি করতে হলে ওই হার্ট সার্জারি যারা করে গিয়ে কোনোদিন দেখবেন কত মেশিন লাগাইতে হয়, কত সাপোর্ট দিতে হয়, রক্ত জমা রাখতে হয়, ব্লাডের বক্স জমা রাখতে হয়, কারণ কত ব্লাড লাগতেছে এখানে বেশি সময় লিঙ্গের করা যাবে না, রক্ত উপস্থিত রাখতে হয়। ইনরা জ্ঞানী জানাবেন জানো কিন্তু ওরা এখন আন্ন বেরিয়েছি এলে শক্ক সদর গুলো সিনে মোবাইল খুলি ফেলাইলো কোনো মেশিন ফিট না করে রক্ত জমারও রাখে ইয়েন খুলি বেলাই চুরি নলাইব আর নামাতে ইতারা খাড়ন্ড ভরিব না ইতারাতে মাতুলু আছে চেনিও আছে ও ডাক্তারের হতে অনারা তখন আই দেখি চেনি মানি বড় ধারাল বড় সুন্দর বড় ধারালু চেনি আছে এই যে একটা ইমিদি নরম আড্ডি আছে আড্ডি ইন ও চেনি দিয়ে তারা খাড়ে ছোটো ছোটো মাতুলা চেনি টুটু টুটু মারি মারিয়ে খাড়িব কারণ কিন্তু চুরিতে খাড়ানো যায় খাড়িয়ে চিনাই ফাঁক করে এটা অপারেশন করে এটা কি সমস্যা আগে ঠিক করে হাড়র যে গোলদা আছে গোলদার বিভিন্ন ছোট ছোট রক ব্লকে গিয়ে বাইপাস করে টিয়া খরচ ইয়ার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে শক্ক সদর গল্লু সিনায় মুবারক খুলিলু জিবরিল ফেরেশতা আইরে এটা তো কোনো চুরি ব্যাপার না করে এই জিনিসটা কেন চিন্তা করি শুনছে বাবা ছুরি ব্যবহার করা ছাড়া রসুল পাকের সিনা মুবারক অটোমেটিক কিভাবে খুলে গেল কিতাবে বলতেছে জিবরিলের আঙ্গুলের ইশারায় খুলে গেছে জিবরিল ওখানে আর ন লাগায় এনগুলো আর ন লাগায় নবীর লোক এনগুলো ইশারা করছিয়ে এলে খুলি খেয়ে নেখল করি নবীর সিনা মুবারক নবীর বডিও নূর রসুল পাকর শরীরে পাক কি বড় করে বলুন না নবীর শরীর কি নূর আমাদের মতো যদি বডি হয় শক্ক সদর কিভাবে মানবেন ইন ন বুঝাও যায় না চাকরির কথা কইতে লিখে যায় সম্মানিত হাজিরিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে মুবারক খোলা হলো একদম খুলে ফেলা হলো আর নবী ফরমাত যে আজ সিনে খুলিয়ে রে এতুন হাট কলব যেটা কিনা বেন বাহার করি জমজমর পানি দিয়ে ধুইল
দুইয়েরে জমজমের পানি এগিন দুইয়েরে বারে ফেলাই ন দেয় জমজমের পানি আবার জমজমত ফেলাই দিল আহা বড় করে খরা সুবহানাল্লাহ ওয়া বাজি উগো দৌলতন উগো কুয়তন পানি লয় অন যদি অপরিষ্কার জিনিস দন ইন কুয়ত ফেলাইবেন না বাইরে ফেলাইবে তো নবীরা যদি অপরিষ্কার থাকতো পানি তো বাইরে ফেলাইতো আবার জমজমত কিনলে ফেলাইলো না না নবীর একটা খাসারা দিয়ে দেন জমজমর মেয়েরাজ হয়ে যায় জমজমর মেয়েরাজ রসুল পাকের কলম মুবারকের সাথে জমজমের পানির সাথে মিলেছে নবীর কলম মিললিছে কিয়ামত পর্যন্ত জমজমের পানি খেলে মানুষের সিনাত এলম আসবে জমজমের পানি খাইয়ে কি দোয়া করিবে আর তা খাইয়ে না মাতি থেকে খাইয়ে কত দুকে যুদ্ধ দিও জমজমের পানি খাইয়ে কি কয় আজিছে আরে আজিছে আবারও কি কয় ও আজিছে মদিনা শরীফ খেজুর আনে দুকে যুদ্ধ দিও জমজমের পানি খায় বিসমিল্লাহির রহমানির রহিম খায় বস খাইও ঠিক আছে খায় তো ইয়া ঘরের পানি খাইয়ের দুকে যুদ্ধ বুঝি কিন্তু জমজমের পানি খাইয়ে যে দোয়া গরম পরে ইয়ে তো জানো জমজমের পানি খাইয়ে কি দোয়া করতে কইয়ে জমজমের পানি খাই দোয়া করতে আল্লাহ এই জমজমের পানি দ্বারা আমার ক্ষুধা পিপাসাকে নিবারণের পাশাপাশি আমার অন্তর আমার বাতেনকে আলোকিত করে দাও এবং আসমানের এলম দিয়ে ভরপুর করে দাও জমজমের পানি খাইয়ে এলম কিলে চাইতে কই এ এলম মুস্তাফার কলব থেকে সাপ্লাই হয়েছে জমজমের পানির মাধ্যমে তুমি বুঝছো যে মানে তো জমজমের পানি একটা বোতল ফেলাই দুইয়ের একটা ফেলাই আজ যে জমজমের পানি খেতে লাগিও যে ইন নবীর কলবে পা করলো সম্পর্ক হয়ে যায় পানি বড় করে খাও না সুবহান জমজমের পানি জমজমের পানির লয় নবীর কলবে পা করলো সম্পর্ক হয়ে আন্ন তো থিয়ে কিনলে খাওয়ান ফরক যায় ফানি বেড়ে তাজিম করে দেখিলে কত হইতি যেদিন হইতি কলব মুস্তফার কলব লাগি থিয়ে এরে ফানি বে কম পরে ওনারা কম চাই নবীর কলব লাগিছে ফানি বেড়ে তাজিম করি বলে যদি তিয়ান পরে তো নবীলে টিয়ে লিখিলে বেদা হইতো আচ্ছা রসুল পাকের ইয়েন না মানিলে ইয়েন তো মানন করব কি জমজমর ফানি হযরত ইসমাইল আলাইহিস ইসলামের কদমের বরকতে ঠিক না ওই ইসমাইল হাজেরা ইসমাইল আলাইহিস ইসলামের নূরানি কদমের বরকতে জমজমের পানি আবিষ্কৃত হয় অথবা হযরতে সাইয়্যিদিনা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন হাজেরা পানি তোয়ার ক্ষেত্রনিকে জিবরিল আয়ের ইমিদিক জিবরিলের কদম মাঝে মানে পা দিয়ে রে মুড়ি দিয়ে রে জমিনের আঘাত করছে জমজম পয়দা হই আচ্ছা দুনুয়ান মানিলাম একজন নবীর কদমের বরকতে ইসমাইল আলাইহিস ইসলাম পানির পিপাসায় কদম মুবারক নেড়েছিল মা ইমিদি রাখিয়ে রে মা গিয়ে পানি তোয়াইতো ইন্দি ইসমাইল আলাইহিস ইসলাম পানির পিপাসায় ফা মুবারক নেড়ে খেতেছিল ইসমাইল আলাইহিস ইসলামের কপালে মুস্তাফার নূর ছিল ইসমাইল ইসলামের কদম জমিনের মধ্যে যখন আঘাত করেছিল মুস্তাফার নূরের বরকতে জমিন পেটে পানি বের হয়েছে এটার নাম জমজম বহার সূরত ইসমাইল আলাইহিস ইসলামের কদমল্ল সম্পর্ক জিবরিলুর কদমল্ল সম্পর্ক এতালে পানি ব্যক্তি এরকম করে তাজিম করণ করে কথা ঠিক আছে না আচ্ছা এলা আমরা এখন চিন্তা করুন জিবরিলুর ফাল বাজ্যে যে পানি বেড়ে যদি তাজিম গ্রহণ করে ইসমাইল আলাইহিস ইসলামের ফা মুবারক বাজ্যে যে পানি যদি তাজিম গ্রহণ করে তো জিবরিল আলাইহিস সালাম দামি বেশি না আমাদের নবী দামি বেশি হযরত ইসমাইল আলাইহিস সালাম বেশি দামি না আমাদের নবী সম্মানী ইসমাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের কদমের সাথে সম্পর্ক হওয়ার কারণে সেই পানি যদি সম্মানের হয়
তো আমরা রসুল পাকের সম্মানার্থে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করলে বেদাত কেন হবে? এ কথা সহজে বোঝানোর জিনিস। নবীর কলম মুবারক কিজি দুই না দুই জন ফানিল্য নবীর কলম কান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উযু বানাইতো, কথা খেয়াল করো, বুখারী শরীফ হাদিস, নবী যে উযু বানাইতো, হযরত বেলাল ফরমাত যে নবীর উযুর পানি লইয়ে রে আয় বাইরে নিবাইতাম ব্যাগুন চতুর বিক্ষতন ব্যাগুন আয় রে রসুল পাকর ব্যবহৃত পানি একদিন ব্যাগিন খাড়াখাড়ি করিয়ে রে লই যেতে। আচ্ছা, এই যে খাড়াখাড়ি করে পানি লই গেল কই, নবী ব্যবহার করছে পানি ইন কেউ পান করে ফেলে, কেউ সিনাল মালিশ করছে, কেউ মাথার মালিশ করছেন, চেহারাত মালিশ করে, এই ব্যাগের তো শেফা ব্যারাম হয়ে যায়, ব্যারাম তো শেফ হয়ে যায় কই। তো আর উজু বানাইলি তো ইখন যাইজ নেই, আর উজুর পানি দিয়ে রে গুণা জরে, কিন্তু মুস্তাফার উজুর পানি দিয়ে রে নূর জরে। আর একদিন খালি গুণ হয়, মুস্তাফার দিন খালি বাতেন আলোকিত হয়। তো সমান কেন হইবে? মানে যারা ফানি পাইয়ে ইতারা তো আনন্দত আছে, ফানি নবীর হুজুর ব্যবহৃত ফানি পাইয়ে আনন্দত আছে। তো যারা ন ভাই ইতারা কেন করতে রনি, ইতারা ও যারা ভাইয়ে ইতারা ধরে চুমো দিত। দেখছো নি কেন বুখারী শরীফ হাদিস। ওমা তানাখামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামা, রসুল পাক কোন যদি তুতু মুবারক ফেলতেন, নবীর তুতু মুবারক কোনদিন জমিনে পড়তে দেয় নাই সাহাবারা, এই তুতু মুবারক গুলো নিয়ে নিতেন। এই তুতু মুবারক গুলো অনেকে খেয়ে ফেলতেন, চেহারায় শরীরের মধ্যে মালিশ করতেন, তাদের শরীর দিয়ে মিষ্কম্বরের খুশবু বিকশিত হতো। জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে এগুলোর উপরে। আপনারা বলেন তুতু যতক্ষণ পর্যন্ত মুখে থাকে ততক্ষণ পাক, শরীর থেকে আলোক হলে না পাক। কিন্তু মুস্তাফার তুতু মুবারক শরীরে থাকলেও পাক, মুস্তাফার শরীর থেকে জুদা হলেও পাক। তো সমান কেন হইবেন? দুনিয়ার রক্ত না পাক, রক্ত কি নমাতিরা রক্ত ফাঁক না ফাঁক? তো নবীর রক্ত মুবারক ফান করে ফেলে গেছে বলে না ফাঁক, খাইলি খাই ফেলাইলি খামো খায় সম্পর্ক নবীর কইতো না, ও তোমরা রক্ত খেলে ফান করলে ইন তো রক্ত হারাম, এখন যাইজ নেই, খবরদারিল্লার বুল্ল করছ নবী তৈল না। আর নবী ফরমাত যে যার শরীরের মধ্যে রক্ত বৃক্ষি মানুষই বেড়ে আর জাহান্নামে স্পর্শ করতে না। যার শরীরের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক ঢুকেছে, জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। শুধু তোমার উপর না, তোমার নসল দিয়ে যারা আসবে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। কেন রাসূলুল্লাহ সমাজ হত্যা মানে বাজে উম্মে আইমান রসুল পাকর পেশাব মুবারক মিষ্টি অম্বর মনে করে খাই যায়। মানুষের পেশাব দিতে গন্ধ দেব, ওগো মানুষ নবজমিনকে বুঝবে লাগছে, ওগো মানুষের পেশাব যদি মুখর খাসে নেয় এবার তো গন্ধ নয়। কিন্তু উম্মে আইমান যখন করতে নিবে রসুল পাকর একদিকে আমার নবী যাকে মা বলেছেন, উম্মে আইমানের নবী কথা আনতে উম্মি বাদা উম্মি, এই উম্মে আইমান তুমি আর মার বদলাত মা, আহা তুমি আমার মায়ের স্থলাভিষিক্ত মা। আমার মা মকামে আবুয়া ইন্তেকালের সময় আমাকে তোমার হাতে তুলে দিয়েছিল। এবার তুমি তো তুলে দিতে নবীরি মায় কত করুন কথা। ওই ওরে নির্জন মক্কা মদিনা তুন হাইবের সময় ফত মাছ পথে থাবু ভিতরে খেললে গায় মায় আর নবীরি
হাত মেয়েদের তুলে দিই উম্মায়মান আয় দুনিয়া তুই যাই গই আল্লাহর নির্দেশে, আর এই বাচ্চা ওরা তোমার হাত মেয়েদের তুলে দিলাম। আমি মা হিসেবে যত স্নেহ, যত মমতা, ভালোবাসা দিয়ে একজন মা তার সন্তানকে লালন পালন করে, আমাকে হারানোর কোনো বেদনা যেন আমার সন্তান অনুভব করতে না পারে, সেইভাবে আদর যত্ন স্নেহ দিয়ে আমার বেটাকে তুমি থাকবে, এই ওসিয়ত তোমাকে করে যাচ্ছি। ওয়া মনিটর ইউনিয়নের কেন আওয়াজ দিও না, কেন মনিটর মনিটর এটা তোমার দিদি ইউনিয়নই কম ইখন খনে সালাদ দেখো না হইবে না সালাদ দেন সুলখতাকে হইল করে রেখেছ বালা করে খেলা আওয়াজ দেয় শিখাই বলা আছে না তুই আই ফালি ফালি ফেলে শিক্ষা রে ইন্দিয়া কেনা সাহায্য করেন না ফেরি তোমার সাহায্য করো হেল্পের কেন যা করো বুড়ো মাইতে কষ্ট অনার কোনো কষ্ট নি বাবা আয় অনারা কষ্ট মিকে চিন্তা করে যাচ্ছে যায় আরেক মজা আইবে আরেক মজার মানুষ। আচ্ছা বাবা তো ইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয় ওই হাত মুবারক কি বলে তুতু মুবারক ইন খাই দিন আর দিন না পা আর দিন কি না পা কিন্তু মুস্তাবার কি তো তুমি যেটা নবীর তুতু মুবারক করবো অন্য অন্য পারো তুমি নবীর অন্য কেন হইবে যেটা রসুল পাকের তুতুর কোনো মেসাল নাই, রসুল পাকের রক্ত মুবারক তুতু মুবারকের সাথে কোনো মেসাল নাই। হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী যাকে বলেছিলেন আনতা উম্মি বাদা উম্মি, এ উম্মে আইমান তুমি আমার মায়ের বদলায় মা, মায়ের স্থলাভিষিক্ত অদে উম্মে আইমানে মার স্নেহ মমতা, মা হারানোর সব বেদনা তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার দায়িত্ব পালন করেছেন। হনসমতান নবীরই মার জন্য বড় নিঃশ্বাস ফেলতে দেয় নাই। কেন মাই দেখু নেই উম্মা ইমাম আর নবীর দুধু ফান করে দুধু মাও এগ্রাওয়াতের মধ্যে আছে, এই হিসেবে কত বড় দামি। আর নবীর দেখাশোনা করতো নিজের ফুজি দিলে মায় আদর স্নেহ মমতা করে, আর নবীর নিজের ছেলে সন্তানের মতো আদর স্নেহ করত। আর নবীর দেখাশোনা করতো। তো একদিনে গরমে দিক করলো যে সাজে মিষ্টি অম্বর খুশবু ওঠে কি একবার মানে খুশবু ওঠে খুশবু সাথে খিরে এত খুশবুদার কি সাথে ফালগর ফাঁসে পাত্র মেয়েদের তোরা ফানি দেখে একটু একবারে প্রকট পারফিউম খুশবু। আল্লাহ ইন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়ে হয়তো ফান ন করে নয়মিতি রাখি ইবার ফানি ফিসাতে যে ইন বিয়া কিন আল্লাহ করে ঈদ খেলা ঈদ গেই বেও পিপাসিত ইন বিয়া কিন আল্লাহর নাম খাই ফেলে ইবাজে খাইরি বাও তো রাদি তা মারা খোঁজে মা উম্মা এমন আই ও রাতি ইলে কান সমস্যা হই ইন দিগা ইন কান বারে ফেলে দি ইন নতুন মশলা বাইরে গিয়ে আবার, কারণ এই যে বিপদ কোন সমস্যায় গরমে দিয়ে পেশাব আহারা যা দিয়ে গরমে দিয়ে বাথরুম বানাই রে বানাচ্ছে মশলাই খুতুন বাইর করে আর নবী খোঁজে ভাই কেন ফেলা দিও তো খোঁজেন কি খোঁজেন পেশাব ই তো ফান করি পেলায় আচ্ছা ফান করি পেলায় উপক তুমি কিনলে ফান করলে যাই ইনতে ব্যাপার খোঁজে খোঁজে না ইন তো অন্যবার এলে পেশাব তো দেখতেছি আমি, পেশাব তো এই ধরনের হয় না, মিষ্টি অম্বর থেকে আরো বেশি খুশবু। আমি পিপাসিত খেয়ে ফেলেছি।
বুলে না গইলে এন হইয়ে নবী আপসন্দ গইল কিছু না হইয়ে নবী তবসম ফল মাইল হাসি যে এ উম্মাইমন তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি আমার এই পেশাব তুমি পান করেছ তোমার নসল দিয়ে মিশকে অম্বরের খুশবু বের হতে থাকবে তোমার বংশ দিয়ে যত মানুষ বংশ দিয়ে আসবে এদের শরীর দিয়েও মিশকে অম্বরের খুশবু এরা আতর গোলাপ ব্যবহার করতে হবে না এদের গাম আতর গোলাপে পরিণত হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার এই বংশদেরকে আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেবে জাহান্নামের আগুনে দেবে না সুবহানাল্লাহ বলেন সবাই জাহেরি ভাবে খাই যা হারাম না জায়েজ দুনিয়ায় হবে না যায় কিন্তু রাসূল পাকের পেশাব মুবারকের সাথে তুলনা করার মতো পৃথিবীর মধ্যে কেউ আছে আল্লাহু আকবার এটা কিতাবে হাদিসে আপনারা জানেন এগুলো সব কথায় বাড়ি গেল ভাই তুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম মুবারক দুইয়েরে ফটো ফেলাইলো আজ এনে কত ত্রিশে ভাই একটা জিনিস কয়ে দিয়ে আমরা জমজমর পানি বাজে নিশুত্তুন উড়ে এটা পানি কত্তুন উড়ে যায় নামাতে নিশুত্তুন উড়ে জমজমর পানি নিশুত্তুন ভাই জমজমর পানি যে খাবার বিতুত্ত জমজমর পানি জারি যে খাবার বিতুত্ত নিশুত্তুন উড়ে নিশুত্তুন কোনো পানি নেই খাবার বিতুত্ত হাদিস রওয়ায়াত আল্লামা আবু জাফর তাহাবি শরহে মানিউল আসারে হাদিস নকল করেছেন এতাল্লাই পৃথিবীর মধ্যে ওয়া যদি নিশুত্তুন পানি উঠতো জমজম তো অন্য অন্য জায়গা মধ্যে ফাইবো আইলেও পানি পানি পাওয়া যেত কিন্তু মক্কা শরীফের মধ্যে কোনো জায়গা মধ্যে ফাইবো আইলে পানি নেই এই মিষ্টি পানি কোনো মিকে নেই এই মিষ্টি পানি জমজমের পানি কোনো রিপেয়ারিং নয় ইন আল্লাহ রিপেয়ারিং করে ফাটার খন্দি ফাটার করতে নি আল্লাহর ঘর খানায় কাবার ভিতর থেকে আইলাই রওয়ায়াত হই ইন কেন মারো রাইবে ইন কথা কেন কথা ইন জানানোর মতো বেগমে জানেন না এক সময় শুধু খুব ছিল খুব সারিখানে দিয়ে ফানি ফানি এনে সারিখানে হোজ বানাই দিয়ে মানুষ ওখান থেকে গ্লাস দিয়ে জমজমের পানি পান করতেন রাসূল পাকর সাসা আব্বাস পানির ইনচার্জ আছে ইতার ঘর মক্কা শরীফে যারা জিয়ল যাইতো ইতারের পানি খাওয়ানোর দায়িত্ব হযরত আব্বাস এবং তার পরিবারের এটা গল কোন ফার্মেদি গলস আছিল গলস থাকতো তার পানি খাওয়াইতো হাজি আলোর পানি খাওয়াইতো জমজমের এডেওয়া জমজমের কূপ বানিয়ে দেয় এইও একটা মানুষ হাফসি উজু বানাই পেলে বুড়ো মানুষ এমনি উজু বানাইতে গাইয়ে যায় খেয়ে নাইবে কুয়া বুতুর ভরিয়ে মরে গিয়ে মারা গিয়ে আদি সাহেবের এটা বুড়ো বুড়ো মানুষ আদি সাহেব নাই নিয়ে এই মারা গিয়ে কুয়ো জমজমের কুফু বুতুর এখন যাতে মানুষ মারা গিয়ে কোনো মানুষ ফৌরি বুতুর মারা গেলি ফৌরিবে যদি চতুর্দিকে 10 হাত নয় তাহলে গরিবের ফানি 40 ডোল ফানি বাতুন দিয়ে রে আগে 40 ডোল একটু ফেলাই দিবে ফেলাই দিয়ে আবার 40 ডোল বাতুন দিয়ম পড়ব মইয়তরে তুলিয়ে আবার সাই মইয়ত ওদের ওই পানি বদলিলে খামত নয় সে মইয়তরে তুলি 40 ডোল ফানি বাইরে ফেলাই দিবে ইন বরফ হয়ে রইলি না বরফের মধ্যে মানুষকে ডুবে মারা গিয়ে পানি এবার ফাঁক গরম করতো না এবার না ফাঁক করতো না ও দাঁত আর দাঁত তুল সমলি না ফাঁক হইব যায় এই মশলা এবার জানি যাইলেন আর দেশের মধ্যে বহুত ফসা ফরির মারানো যায় না আল্লাহ বিয়নুর হেফাজত করো মারানো যাইলে হজুজন আর ফরমি দিলে অমুক বহুত মানুষ উঁচু বানাতে গিয়ে বুড়ো মানুষ গুসল করতে গিয়ে দেয় বেশে ফরিয়ে খুদা মারা গিয়ে আল্লাহ বিয়নুর হেফাজত করো কামিন খন বুড়ো হলে খোঁজে বুড়ো হলে ডরার জাতি নাতি নাতি আহা বিয়ন শরীর ধরে বলে বিয়ন ডরায় বুড়ো অনার আল্লাহ হেফাজত করে দোয়া করে বাজে এনে ওস করে চলন বালা
কোন সময় কি অবস্থা বহুত জোয়ানো মন্দ কি বেশি মাথা ঘুরি ফরি গেলি গা করব ওখানে তো ইয়ে এই মারা গিয়ে ওই হাঁটছে ইবে মারা গিয়ে এখন ইবে কুপ্ত ইবে তখন বরফ অন্য এবার ফাঁক গরম না পড়ে ওই লাশিবের তুললি খরচ বেশি তুলিয়ে এখন 40 ডোল ফানি বিদ্যুৎ ফেলাই দিব আর 40 ডোল ফানি বাথরুম ভিতরে দিব তুলিবে ফাগো দিব তো ফাগো বেলায় 40 ডোল ফানি ফেলাইলি আর 40 ডোল আঁড়ে ফান জায়গা না তখন করিব নমাতে জমজমের এই কূপ থেকে 40 ডোল পানি ফেলে দেওয়া হলো কিছু 1 ইঞ্চিও নাও কমে তো 40 ডোল দিবে কেন ফোর পানি না 40 ডোল ফেলাই দিলি কমে গিয়ে আর 40 ডোল দিলে জাগই কি খ নামাতে বোখারে কত মেদি বোখারে কত মেদি বোতল মেদি পানি যদি কম বেশ হয় ফেলাই দিয়ে আর দিন ফুয়েলে করতে এখন তো আর ফুয়ে তোর বোতল মেদি নো আঁটে তুই লইবে খেয়ে নে বোতল তো জমজমর কুফি বেড়ে ফাঁক কেন করিবে পানি তো নিচুত্তর বন্ধ হচ্ছে না 40 ডুল ফেলে দেওয়া হলো কিন্তু 48 ডুল দেওয়ার মতো কোনো প্রসেস নেই এই ওয়াজ করে ভাইবে ছায় তুই রে ফেলে দি এখন নোয়ারের বেয়াগুনি ইয়া বই এরকম না জমজমের পানি রেখে বন্ধ করতে তো কত কেউ কইতে না পারে নিচুত্তর পানি ইন্দি ফেলায় ইন্দি ফুরে যায় ইন্দি এই শোন এত আর আজা আইন আর আজা বেড়ায় কইছিল না এলে আমি এলে জড়িয়ে ধরলে আজ চাইলাম যে খেয়াল করিয়ে রে এই ধরনের জড়িয়ে ধরলে আমার বুকে আসবে না এত বড় নলি জমজমের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে কত বড় মেশিন দিয়ে পানি ছানে 1 ইঞ্চি নকমে 1 ইঞ্চি নকমে নলিবে এত বড় এই পানি টানে যে এই জমজমের পানি মক্কায় মুআজ্জামা থেকে শুরু করে মদিনা পর্যন্ত সাপ্লাই দিয়েছে জমজমের লাইন আছে তো মদিনা শরীফ পর্যন্ত ইকিন জানি কুয়ো অনেক এমনি গেলি পড়লে বিহস হয়ে যাবে খুদা তুই কতর কুদরত বলা এই ইকিনে জানি কুয়ো এবার তুন এত বড় নলি দিয়ে এত পানি নিচ থেকে কোথা থেকে বের হয় পানি তো 1 ইঞ্চিও কমে না মেশিন এখন তো পানির ঠান্ডা মতো আছে ইন সাহেবেল্লাহ আল্লাহ যাইতে কইলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ফি আয়াতুম বাইয়িনাত কোরআন শরীফে কত আয়াত জমা এখানে আমার অনেক কুদরতের দলিল নিদর্শন আছে তোমরা এখানে আসো আমার এই কুদরতের নিদর্শন দেখে আমি খোদার অস্তিত্বের উপর ঈমান আনো আল্লাহ তো যেতে ওই এটা খালি আঙ্গুর আছে বেদনা খাই ঘুম যাবে ওই এটার আঙ্গুর ডট ডট তো আদিস এটা বড় বড় আপেল নতুন মানুষকে গিয়ে যে এটা নাতি আছে সৌদিয়ের জামাই আছে জামাইয়েরই জিদ জামাই আছে জিদ জামাই উরুর ফেলে খ্যাং করিব সৌদি ওরে বাপরে বাপ আঙ্গুর বেদনা আনি বুঝে খাবাই ইয়ের এখন বুঝের ফেট ফাটলে গিয়ে এখন আর হেরা মতো জানতে পারেন তো তুই এত খাইলে কিনলে তুই এটা খাইবে লেগে ইউজে না তোমার তো তাহলে সুস্থ থাকতো কই ইয়া যে তোমার ফ্যাট সুটতি ইবে তো বন্ধ নয় তুই হেরামত যাবে কে না বউ সময় হেরামত গড়লি আর বাইরে অসম্ভব ন ফ্যান যদি বাথরুম হয় এটা যদি হাজত হয়ে যায় গই তো তোমার রুমতুন মেডিকেল দেবে কি ডাক্তার পুলিশ হলে তো আজ ভাত দিত না এটা লাই খানা পিনারে খুব কন্ট্রোল করতে হয় বহুত দামি দামি ফ্রুট বাজি আরে দামি দামি কি ওই ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছে যে আল্লাহ পৃথিবীর যত ফ্রুট এখানে তো মক্কা সমাজ কোনো ফ্রুট হয় না কোনো খানা পিনা হয় না আল্লাহ আমি দোয়া করতেছি এই মক্কা জমিনে কোনো উৎপাদন হয় না কিন্তু পৃথিবীর সমস্ত উৎপাদন আগে মক্কাবাসীদের জন্য পাঠিয়ে দেওয়া হয়
দেখুন আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালামে পৃথিবীর আনাচে কানাচে যত ফ্রুটস তৈরি হয় সৃষ্টি হয় আল্লাহর কুদরতে সেগুলো হেরামে পৌঁছে যায় আগে। আচ্ছা তো কথা তো শেষ নেই, তো এবারে তুলিয়ে রে তো বেগুনে বইয়ে রে আল্লাহর ঘর খানায় খাবার পাশে সমস্ত মানুষ বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আরা কুয়োরে ফাঁক করি বললে চেষ্টা করেছি, তুমি দয়া ন করলে আরা ফাইতেন না, আরা বহুত চেষ্টা করছি, পানি বহুত ফেলাই, এখন পানি ন কমে, যদি পানি 40 ডুল দেওয়ার মতো যদি না কমে তো আমরা 40 ডুল বাইর থেকে দিব কি করে? এ আল্লাহ তোমার সাহায্য মদত চাইতেছি। নকল করে জানলাম আবু জাফর তাহবি আলেম হলে বুঝুন ইবে খতর কিতাব সরে মানিল আনসার ইবে ডবল টাইটেল উৎপরা যে ফেকার কিতাব বহুত বড় হাদিসের কিতাব ইমাম আবু জাফর তাহাবি শরহে মানিউল আনসার বহুত বড় বড় আলেম হলে ফরায় ডবল টাইটেল মানে হাদিস পাস করিয়ে ফেকার পড়ে যায়। এই বিবিধি এই হাদিস আছে দেখেন দে তো বেগুন আল্লাহ কাছে দোয়া করি এলা ফানি আবার 40 ডুল ফেলা দিই সাইজুমা 1 ডুল ফেলা 2 ডুল ফেলা সে ফানি কমে ওই আল্লাহ দোয়া কবুল করছে বরাবর 40 ডুল পানি যখন ফেলে দেওয়া হলো দেখতেছে জমজমের প্রায় থলা দেখা যাচ্ছে, কিন্তু বেশি গভীর হলে তো এত শহর তলা দেখানো যেত। বেগুনে দেখে যে কিতাব ওই এনে পানি ফেলে দেওয়ার পরে দেখতেছে আল্লাহর ঘর জমজমর এসন জমজমর কুফুরি ইউদ নেই এখানে উত্তর মিকে বেশি হইতো না ধরুন 4.5 হাত দূরে কাবা শরীফের ওয়াল। জমজমের পানি যখন কমানো হলো দেখা যাচ্ছে আল্লাহর ঘর খানায় কাবার তলা থেকে পানি বের হচ্ছে, আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের নিচ থেকে জমজমের দিকে পানি আসতেছে। কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ আবু জাফর তাহবি নকল করেছেন এই পানি পৃথিবীর কোন জমিন থেকে আসতেছে না, এগুলো বাইতুল মামুর থেকে আসমান থেকে কাবা হয়ে আসতেছে। এবে জমজমের পানি এত সহজ কথা না, ওই ইতারা দেখতে পানি বে নিশ্চিত না উঠে পানি যে কমমি দেখে তো পানি হচ্ছেন কাবা শরীফের দিক থেকে আসতেছে। তাহলে কিয়ামত পর্যন্ত কাবা শরীফে অনারের শরবত পান করার জন্য মেহমানদারি করবে। ও আজ ইসে আপন জমজমের পানি না কাবার মেহমানদারি, আল্লাহর ঘর খানায় কাবা কিয়ামত পর্যন্ত নবীর উম্মতকে এই জমজমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত উম্মতকে মানুষকে আল্লাহর ঘর খানায় কাবা মেহমানদারি করতেছে। এই পানি গোটা পৃথিবী বৃদ্ধি উড়ে যার গো কেন প্লেন করে করে হাজার হাজার মনে মনে পানি পৃথিবী বৃদ্ধি যার গো এটা কিন পানি আর কোনো পানি নৌরের জমজমের পানি আকাশের মধ্যে উড়ে ওনারা আর গরমে দেয় পৌঁছে। এই জমজমের পানি পান করলে আমার নবী বলেছেন তোমরা দোয়া করবে আল্লাহুম্মা আল্লাহুম্মা রযুকনি ইলমা, আল্লাহ রযুকনি নূর, আল্লাহ তুমি আমার কলবকে নূরানি করে দাও, আমাকে তুমি এলম দাও। এই নূর আর এলম দুটোটা মুস্তাফার কলব থেকে সাপ্লাই হয়েছে। কথা বহুত দূরে চলে এলাম। আচ্ছা আর নবীর এমনি কি করলো শক্ক সদর ইমিতে বড় সুন্দর বসছে খুব মজার কথা আছে। অনাখন চাই মানুষ জীবের উপাসন হইবে হইতে না মানুষ বড় সার্জারি হলি মানুষ এবার কি অস্তায় না বেহস করিব। আচ্ছা অনাখন চাই অপারেশন করছে তো খারাপ ফেরস্ত হলে এটা কোনো মানুষ আসিল না তো আর জানিলাম কেন ইবে যদি দেখতো আর হলে অপারেশন করে যাবে দেখতো ইবে তুলতেন ওইবে যদি দেখতো তারা যদি দেখতো তাহলে আর হলে অপারেশন দেখতেন আর এই তারা আমলা করছে
অপারেশন শনিবারে রাতিয়ে এটা যারা যারা আসেনি তারা আয় করলে করছেন ওই ব্যাগিং দেখি পরে আরে ভাই আমি জানতে করতে পারি এলে না কথা আমরা তো অনার উপার্জন চালানো করতে দিবেন না আরেকজন কম পড়ব কিন্তু মেরাজের রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক খুলে ফেলা হলো কমপ্লিট। আমার নবী মুস্তাফা সব কিছু দেখতেছেন, অনুভব করতেছেন, কলম মুবারক কিভাবে দৌত করা হচ্ছে, কিভাবে কি কি করা হচ্ছে সবকিছু মুস্তাফা দেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে নবীর সিনায় পাক খুলে ফেলা হলেও, কলম মুবারক বের করা হলেও নবী হায়াতুন নবী, নবীর মৃত্যু হয় না, নবীকে বেহুশ করতে হয় না, দেখছ? আর নবীর কোনো চুরি ব্যবহার না করে। কিতাবের মধ্যে লেখা যে আর নবীর শক্ক সদরের পরে এক ফোঁটা রক্ত বাইর নয়, এক ফোঁটা পানিও বাইর নয়। যদি আমরা এ সমস্ত রওয়ায়াতগুলো যদি সামনে নিয়ে কথা বলি তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে মুস্তাফার জিসিম মুবারক পাক, পবিত্র এবং নূর। আমার নবীর জিসিম পাক কি? বড় করে বল, আমাদের নবীর জিসিম পাক কি? নূর। হাত তুলে বলেন সব, হাত তুলে। আমাদের নবীর জিসিম পাক কি? এটা হচ্ছে নূরানি রাসূল। তাহলে আর নবীর জিসিমুর শরীরের কোনো ছায়া নোয়াছিল জি, আর তো ছায়া আছে, আর বসে দিবে লড়তে ছায়া আছে, আর তো আল্লাহর উপর বসে ছায়া আছে না? নেই। নবী তো কোনো ছায়া নেই, ছায়া কেন তাই দিবে নুজে নুরুর কোনো ছায়া? ফেরেশতা আর মরে আছে, এটার ছায়া আছে না? ওজন আছে না? নামাতে ফেরেশতার ওজন আছে না? নেই। ছাই হোক নেই। মা মেনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাত যে আই যে নবীর মা ওই ইনে কেন ফুজ্জু না, ইনে কেন জান্নু না বাজাই। আর নবীর মা এখন যে মানুষ মা হইলে গর্ভবতী হইলে মার ওজন বাড়ে, ইয়া তো আর ওজন আরো কমবে। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষ তো 2000 গ্রাম ওজন আছে, 1800 গ্রাম ওজন আছে ওজন। মায়ের 1800 গ্রাম তো উগো বাচ্চা 2000 গ্রাম ওজন পরে কমপক্ষ। ইয়ার তো সময়লি 18 হইলে কোনো মতো 16-17 হইলি তো এবার দুর্বল, এবার আইসিউ দাম পরে রক্ষা নেওয়া পরে এবার ওজন একবার কম যে দুর্বল যে বাচ্চা ওজন বেশি দুর্বল হইলেও সমস্যা না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 200 গ্রাম ওজন হওয়া উচিত ছিল, কিন্তু মা আমানা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার কোনো অনুভব হয় নাই আমি যে রসুল পাকের মা হয়েছি। কিছু বলতে পারি না, আমি শুধু এতটুকু জানি যে আমার পিরিয়ড বন্ধ, বস একটা জাহিরি, এটা জানি। আরেকটা জানি যে রাতের গভীরে প্রত্যেক মাসে এক একজন নবী আমার ঘরে আসে। কেউ নেই, এক একজন নবী। হযরতে আদম আলাইহিস সালাম আসলো, এসে বলতেছে মা আমেনা তুই করতে রানি, তুই খারমাইও। আদম আলাইহিস সালাম বলছে খারমাইও, যিনি না হলে আমিও হতাম না, যিনি না হলে আসমান জমিনে কায়নাত সৃষ্টি হতো না। দু জাহানের বাদশা নবী, এই উম্মতের নবীর তুমি মা হয়েছ। আর নবীর মা হই ইন্নাকে হামিলতে বেনবী হাযিহিল উম্মাহ, এই উম্মতের নবীকে তুমি গ্রহণ করেছ, বহন করতেছ। আমার নবী বলতেছেন ওয়ারুয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতনি কাদ খারাজা আনহা নূরুন হাত্তা আদাআত লাহা কুসুরুস শাহ। সুবহানাল্লাহ বলেন। আর নবী ফরমাত যে আর মা বাচ্চা পৃথিবীতে বাচ্চা এসে দেখতে দেন, আমার মা একটা নূর আসতে দেখেছিল, সেই নূরের আলোতে আমার মা মক্কার ঘর থেকে মুলকে শামের সবকিছু দেখেছিল। আরেক রওয়ায়াতের মধ্যে আছে মগরিব ও মশরিক সবকিছু আমার মা ঘর থেকে দেখেছিল।
আমার নূরের তজল্লিতে। নবীর নূর তজল্লি যেতে হজ্জি চকুর দৃষ্টিশক্তি এত বাড়ি গিয়ে দেয় এবং মগরব মৎস্যের দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যদ্দূরের জন্য রসুল পাক নবী হয়ে এসেছেন, আল্লাহর গোটা বিশ্বকে মুস্তাফার নূরের আলোর মধ্যে দেখে ফেলেছিলেন। হতাবা বহুত দূরে গেলাম ভাই, আমি জিয়ান কইতাম চাই না, এই জন্য কই সমত জান গই। তো এখন কলম মুবারক আলোক গুজছি না, খুলি ফেলাই না, কলব খুলি ফেলাই, হাট বেয়াগিন বাইর করে ফেলাই, বেয়াগিন বাইর করি আর নবী এখন জান্নাতর একখান সোনার স্বর্ণর, জান্নাতর একখান স্বর্ণর থালি, জান্নাতর একটা স্বর্ণর থালি আনিয়ে রাখি। আচ্ছা খন চাই নউজুবিল্লাহ বলে নউজুবিল্লাহ খন বেও না ওয়াবি হল যখন নবীর একটা কলবত কিছু খাসারা আছে নিন দুইয়েরে জমজম হানি সাপ বুঝি। আচ্ছা ওনার খন চাই নবীর কলম মুবারক রাখি দেখি দুনিয়া বি কোনো রিয়াফিন নে না জান্নাতর স্বর্ণর তালি। তো জান্নাতর ইনব্যাং তো পা পবিত্র আর স্বর্ণর জান্নাতর পাক পবিত্র পুত জান্নাতর জিনিস ব্যবহার হতো নবীর আনিরা নবীর কলম মুবারক যে জান্নাতর নুরানি স্বর্ণ থালি মিদে রেখি থালি দুইয়ে রে ফানি কে ফেলা দিয়ে কে ফেলা দিলে কোনো রবায়ত আছে না? দেখছ রসুল পাকের কলম মুবারক যদি নওজুবিল্লাহ এখানে কিছু না পাক অপরিষ্কার থাকতো, এটা তো জান্নাতের থালির মধ্যে রাখা হতো না, কারণ জান্নাতের তালি পাক। হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাম মুস্তাফার নূরানি সিনায়ে পাকে উনারে আঙ্গুল দিয়ে এমনি ভাবে ইশারা করেছেন, ইশারার সাথে সাথে নবীর সিনায়ে পাক খুলে গেল। এবার এখন নূরের পাওয়ার আল্লাহ জিবরিল ওলুমিদ্দি এদিন লেখা নূরের পাওয়ার দিয়ে যে পাওয়ারের আলোতে আলোতে আলো দ্বিখণ্ডিত হয়েছিল। কল্যাণ মেসাল করে বুঝিবেন রসুল পাক দিয়ে ইয়ে মক্কা শরীফ কষ্ট না বাজি রসুল পাক দিয়ে ঈদে হড়ে মক্কা মক্কা শরীফ জবল আবু কুবাইস আল্লাহ খানায় কাবার পাশে দিবে জবল পাহাড় পাহাড়ের ডাকমে দিয়ে রসুল পাক দিয়ে গিয়ে খাবরল বিয়াগুনো ডাকিয়ে জমা করছে এই ইমেদি খাবরল বিয়ান অত্তরের কথা তুমি যদি নবীও কাম করতে কি ইতারা ইন ওই জার্গ সদুগ আছে তারা এই বুদ্ধি শিখে হয় যে ইবে বড় জাদুগিত্য এবার জাদুগিত্য কথা দুনিয়ার মধ্যে যেটাই মানুষ ব্যান করতে দিব জাদুর ক্ষমতা আসমান নচলে জাদুগিরি হল ক্ষমতা কোনো চলিব চলিব আসমান চলতো ন তো হয়তো ব্যাগগুলো মিলিয়ে রে মোহাম্মদর চলাতে দুর্যোগ কি হয়তো কইম যে সানিয়ার দুটো করে দিতে কইম খড়ে সান প্রথম আসমানত খুব দূরে এই দূরে সানিয়ার কথা দুটো করে বেলা কইম যদি ন পারে তো হয়ে যায় কইম দাদা খে দেখো নিব তো বেগুন আয় রাখা যাও অনেক নবী না খোঁজা আয় নবী আল্লাহ নবী মানে হটি সানিয়ান দুটুরা করে দিবে নি আর নবী হয়তো ইমানা নিবে নি দুটুরা করে দিব ইতারা খোঁজা ওটা এটা তোকে ফারিবে পাল্লা তো খট্টায় হয় যে জীবে জমিন উঠিয়ে সান দুটুরা করে ইতারে ইবারত কলমা নভরে যাইতে ভুলকে কলমা ভরি বলে ইয়াতুন পাওয়ার আর কি হইতে রে আর সদুক তো খোয়ালন ইমান না জি জানগো যে ইতারা কয় যে ওটা এলে হইলে তো আর ইবার কাছে পরাজয় গেল বই তো এটা কি জিতিবার লাগছুত না নবিয়লর তো সিনন দরকার যায় না এটাকে নবিয়ল হলে জিতে করা যায় না কি রে বাবা নবিয়লর তো চিনি পেলাই না এটা কেন কিছু দরকার চিনি পেলাইলি এবার অনুসরণ আমি দিয়ে না নেচার এবার বেয়াদবি করলি তো হালা ধ্বংস খট্টা খোঁজে না ইন কেন আর কেন ধমকি দিয়ে
খড়ে আসমানের ও জাদু চলিব না হদে থইলে ঠিক আছে আরবিও ইমান নিয়ম যারা খেয়াল খারাপ ইতারা নকইলে আর গুণ দিয়ে খোয়াইয়ে ধরা হলা তো আর নবী হতে যারা যারা ইমান আনিবে আনিবে নো আনিলি কিন্তু আল্লাহ বিচারিব কারণ এত আর মর্যাদা দেখাই ইন করজুম তোমরা তো ইনলে ঠাট্টা করো মস্কারি করো তাহলে ইন বিচারিব ইতেরা কয় যে হুজুর অনেক আর ইমান আন্যম খট্টা যারা নসিবত আমার নবী পাহাড়ের পাদদেশে দাঁড়াইলেন আঙ্গুল মোবারক শাহাদত আঙ্গুল ইশারা করে সাঁদরে আঙ্গুলজি চন্দ্রকে এমন ভাবে রাসূল পাক আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করার সাথে সাথে এক টুকরো জবল আবু কুবাস পাহাড়ের এইদিকে আর টুকরো এইদিকে চোখের সামনে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে গায়েব হয়ে গেল আন্ধার বেগুন গিরগিরে খাপছুচ্ছে হদুব কলমা পড়ি বলে এই অংশ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলমা কদিন ভাই ঘর কান ফুরিলে তুলাইলি ভূমিকম্প হইতে লাইলে তো কলমা আদান্য হইল ঘর এই তো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনে আই দেন খন্ড খন্ড গম কি তারা ঘর ফুরি যেতে ফানি এই ঘর দেখি ধরে আর কি দিব কিছুদিন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমা পড়েন বেগুন কট্টা কলমা বুঝছি আর হদুগ হজ ভাই ইবে জাদুগির যখন শুনো ন ইবে জমিনে মিটি ইবে জাদু চলে আসমানতে ইবে জাদু চলে এলে হয় হদুগ ইউন আল্লাহর গজব শিকার ইতারা ইমান আননি কথা ইন বললাম বা আলোচনা তো অনাখন চাই খড়ে নবী দিয়ে খড়ে কোটি কোটি মাইল দূরে সান নবী আঙ্গুর ইশারা করছে মাত্র দ্বিখণ্ডিত হয়ে গেল বুঝলি তখন একখান লেখা ন বাজে চুরি ন বাজে কোনো চুরি নেই কোনো তলোয়ার নেই এর দূরত্ব সানি এন নূর মোস্তাফার আঙ্গুল মুবারক নূর কিন্তু নবীর অমল মুবারক নূরের পাওয়ার এত বেশি যে সাঁদরে অ্যাঙ্গজ্য মাত্র দ্বিখণ্ডিত হয়ে তাহলে বোঝা যাচ্ছে নূরকে নূরের ইশারায় দ্বিখণ্ডিত করতে হয় এটা আমরা বুঝতে পেরেছি এ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ভাইয়েরা জিবরিল নূর মুস্তাফা নূর সেজন্য মুস্তাফার বডি মুবারককে আশক করার জন্য আল্লাহ জিবরিল নূরকে পাঠিয়ে নূরকে শক করেছিলেন আল্লাহ জিবরিলের শাহাদাত আঙ্গুলের মধ্যে সে পাওয়ার দান করেছিলেন সুবহানাল্লাহ এটা হলো সুরিয়ে বাবার নয় সিলাই চিলাই নয় আচ্ছা খাচ্ছি যায় না সিলের দরকার নেই কোনো সিলে টিলাই তো নাই রক্ত না ফুলল হওয়া রক্ত না ফুলল এটা প্রশ্ন হচ্ছে ইন তোমার আর মাথা নোয়াইলো এ আয় বুড়ো মানুষ তার সঙ্গে আর মাথা মেয়েদের বহুত কিছু আহিল খেয়ালতে দেরি বহুত কেউ প্রশ্ন করিব মা শক্ত সদর ইমিদি নবীর রক্ত না পরে বহুত ময়দান যুদ্ধ মিতে ফুলল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক উহুদের যুদ্ধের মধ্যে নবীর রক্ত মুবারক বের হয়েছিল যে শরীর থেকে উহুদের মাঠে রক্ত বের হয়েছিল জিবরিল যখন উপাসন করল সেই শরীরে রক্ত বের হয় নাই শরীরে কান ইমিতে রক্ত বের হই এটা রক্ত ইমিতে আঘাতপ্রাপ্ত রক্ত বের হয়েছে আর এখানে গোটা শরীর গোটা কমপ্লেক্স সিনাকে দ্বিখণ্ডিত করা হয়েছে রক্ত বের হয় নাই দুনিয়ার জবাব কি তদবিক কি ইন না মানিলে আলম থাকতো না ইন ন বুঝিলি তুই সদর বদরে যাবে ফলে যাবে কই এর জবাব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত শক্ত সদর হয়েছিল তখন রাসূল পাকের বশরিয়ত সবকিছু নূরানিয়তের সাথে গালিব ছিল সেজন্য এখানে রক্ত পানির কোন সম্পর্ক ছিল না আর যুদ্ধ উহুদের মধ্যে যখন যুদ্ধ করতেছিল তখন রাসূল পাকের বশরিয়ত গালিব ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরিয়ত ইনসান হিসেবে যুদ্ধ করেছিল সেজন্য নবীর শরীর থেকে রক্ত পড়েছে এখানেও তো রক্ত না পড়ে পারত হতো না রক্ত এখানে এই জন্য পড়েছে মুস্তাফার রক্ত দেখে উম্মত যেন জীবন দিতে যেন সহজ হয় একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ
মুস্তাফার রক্ত মুবারক দেখে উম্মত যেন জীবন হাসি মুখে জীবন দিতে সহজ হয়। ওখানে রক্ত কেন পড়ে নাই? গোটা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে নবী আমাদের মতো হলেও নবী নূর আমাদের মতো নয়। এখন দুইজন দিনের দুই দিক। সেই জন্য কিতাবের মধ্যে বলতেছে, তোমরা যখন নবীকে দেখবে, নবীর সক্ষ সদরও দেখবে, ওহদের ময়দানও দেখবে। ওহদের ময়দান যখন দেখবে, নবী যে খোদা নয় বুঝা যাবে। ওহুদের ময়দান যখন দেখবে, নবী খোদা নয়, আল্লাহ নয়, নবী ইনসান, মানুষ বুঝে যাবে। আর মক্কা শরীফে সক্ষ সদর যখন দেখবে, নবী যে আমাদের মতো নয় সেটা বুঝে যাবে। নবী আল্লাহ ন আর আল্লাহ ন, দোনোয়ার নবীর জীবন ও মৃত্যু আল্লাহ শিক্ষা দান করছে। ইনোর কথা শেষ নেই, কথা শেষ নেই। কথা দিয়ে কইতাম তাহলে মেলাই তাইও নবীর কলম মুবারক কি করছে বাইর করি ওই স্বর্ণ থালির মধ্যে রেখে জিবরিল বয়ান করছে তো হাদিস খুদ মুস্তাফায় বুখারী শরীফ নকল করে। বুখারী শরীফ ইবে 29 পারা না 30 পারা আমি লিখে রাখি, কোন লিখে রাখি 30 পারা 29 পারা এর অবৈধ আছে বুখারী। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী শরীফ খলিত নবী ছিলেন। বুখারী শরীফের মধ্যে নকল করতেছে, জিবরিল নবীকে সেদিন বলতেছে, জিবরিল বলেছিল কলবুহু কলবুন সদীদুন, এ বিশ্ববাসী রাসূল পাকের সিনায়ে মুবারক দ্বিখণ্ডিত করার পরে আমি জিবরিল দেখেছি মুস্তাফার কলব। পৃথিবীর অনেক কলব আমি দেখেছি, কিন্তু নবীর কলবের মতো কোনো কলব দেখি নাই। নবীর কলবের মতো কোনো কলব দেখি নাই। আমি দেখলাম সেই নবীর কলবের মধ্যে দুটি চোখ মুবারক দেখলাম। দুটো চোখ মুবারক হড়ে কলব। আর খনিকের কলম আমি চোখ নেই, কিন্তু মুস্তাফার কলমের মধ্যে কি আছে? দুই চোখ মুবারক। তো কি কর ফিহি আইনানে তুবসারানে, রাসূল পাকের কলম মুবারকের মধ্যে দুটি নূরানি চোখ মুবারক দেখলাম। যেই দুই চোখে আল্লাহর সৃষ্টির শুরু থেকে অনন্তকাল পর্যন্ত যা কিছু হবে সবকিছু মুস্তাফার ওই দুই কলবের চোখে দেখতে পায়, শুনতে পায়। ওয়া উজনানে তুসমানে, শুধু কলমের মধ্যে দুই স্বপ্ন আর নবীর দুই খান মুবারকও দেখি। ওয়ান দুইয়ান নবীর কলমে দুইয়ান খান দুবো কি সব দুনিয়ার কোনো পৃথিবীর কলমের মধ্যে কি হতে নাই। জিবরিল যে মুস্তাফার কলমের মধ্যে দুইয়ান খান মুবারক দিলে তো নবীর তো খান মুবারক হিসেবে সারিগে নই দেখো না। রাসূল পাক চোখ মুবারক মোট কয়টা? 6টা। তো নবী এই কলবের চোখে উম্মতের দরুদ সালাম শুনতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের চোখে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে সবকিছু দেখতে পায়, এখনো দেখতে চান, অনন্তকাল দেখতে থাকবে। এতাল্লাহ আল্লাহ কলবের দিয়ে চোখ দুনো ফিট করতে দেয়। আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো কামে। নবী শুনে না শুনে আর দূরে বই দরুদ শরীফ পড়ে আনা মানছি কত বড় বড় করে দরুদ পড়ে মহব্বতে তাহাজ্জুদ নামাজ আস্তে আস্তে করে দরুদ নবী দরুদ উনে না উনে এখানে বড় করে খাও না। আর গো কথা কই শেষ করে দিম আর বাজে হলে তো কোনো কষ্ট হইব নি। আর গো করণ শরীফ তো লেখক কথা কয় গুরু মিকে মানে গুরু মানে মুক্ত চলে ইতারা মনে মনে খোঁজ শেষ করিব কইতে আর শেষ করে দিব যে এলে খেয়াল করতে লাগবে না কোনো ইতারা আর খোঁজ বিরিয়ানি করতে বেশি গরম খাইতে জন্য এখানে ঠান্ডা হয়ে গেলে অনেকখানে লম্বা করে করিবে আগে যাও ঠিক আছে কম হইলে ভালো হইব ঠিক আছে। তো ইতারা অনারার বিয়া কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এই আর সাহেব দাওয়া তাই নাম কি কোনো করছে যে তাজ মাজিদ ফারা মিলাদুজ্জামান কমিটি উত্তর মোহরা আর ভাই হলে কত সুন্দর মাহফিলে বোঝা যায় যে কোথায় প্রেম লইয়ারে বুঝছি
খাজে বুঝে যাই বুঝে মহব্বত কদ্দুর আছে, মহব্বত কদ্দুর আছে। তাই জামাই যদি বউর কয় যায় তোমার মহব্বত করি, তো যদি কয় যে আল্লাহ এখান সারি এনিও 2000 টিককে তো ফাইতেন না বুঝে যাই বুঝে মহব্বত তোমার আসিয়ে বুঝে যাবে তো তোমার তো মহব্বত কদ্দুর আছে, তোমার খাজে বুঝে যাবে যে মহব্বত কদ্দুর আছে। কথার কথা আরে আপনাদের এই প্যান্ডেলিক লাইটিং সুন্দর এই ব্যবস্থাপনা আপনাদের মহব্বতের দলিল। কিয়ামতের দিন অনরার এই মাহফিলরে এই আকৃতি সহ অনরারে আল্লাহ দেখাবে বলে কথা কিয়ামতের দিন। তোমরা কিভাবে কিভাবে মাহফিল করেছ, কিভাবে সাজিয়েছ, আমার বন্ধুর মাহফিলকে কিভাবে সুন্দর করেছ, এটা আমি শেষ হতে দেব না, এটা আমি কুদরতের ভিডিওর মধ্যে সংরক্ষণ করব। কিয়ামতের ময়দানে আমার নবী তোমাদেরকে সবাইকে আমি আবার এটা রিপিট করব, দেখাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এলা মাহফিলেন বলেছে কথা আমি কেদার তো এরে ওকে কথা কই কোরআন শরীফ কই খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামল। কোরআন শরীফে দেখো ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। আল্লাহ কয় যে সুলাইমান আলাইহিস সালামের বড় ক্ষমতা দিই। ইবের সৈন্য হলো ভিতর মানুষও আছে, জিনও আছিল, যত ফাঁকি আছে ব্যাগুন ইবের মন্ত্রী মানে পরিষদের মধ্যে বিয়ন আছে। ইম ব্যাগুনের একদিন জমা করা গিয়ে একত্রিত করা হি ফাহুম ইউজাউন। ইউজাউন মানে সবাই সুলাইমান আলাইহিস সালামের পিছনে জড়ো হলো, কেউ কাহারও আগে যাওয়ার জন্য প্রস্তুত নাই। সকলের অন্তরের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আদব সম্মান, ফাহুম ইউজাউন, তারা সবাই আদব নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে সবাই জমা হলো। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলে, ওই সৈন্য সামন্ত ব্যাগুন লইয়ে মুলকে শাম থেকে সুলাইমান আলাইহিস সালাম আকাশের মধ্যে উড়ে আসতেছে। আস্তে 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 একটা জায়গায় আসলো, সেটাকে পিঁপড়ার দেশ বলা হয়। কি দেশ? কোরআন শরীফে কদিন আইন কইল আলা ওয়াদ হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলে। হযরতে সুলাইমান ওনার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে একটা পিঁপড়ার দিশে আসলো। পিঁপড়ার দেশে খড়ে মুফাসসিরিন কালাম আলোকদিন তায়েফ, মক্কা শরীফ তায়েফের নাম আছে না অন্য তায়েফ, এটা আরব দেশের বহুত আছে তায়েফ, তায়েফ অথবা ইয়ার মুলকে শামের একখান গ্রাম। সুলাইমান আলাইহিস সালাম সৈন্য লইয়ে এটা আইসি বহুত কি হয় তফসির মধ্যে কি সুলাইমান আলাইহিস সালাম তো উড়িয়ে সফর করছেন, আকাশত বাতাস ছিল ইমিদি জমিনের কথা আসছে কথা না, ইমিদি লাইমিল হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ফিরের শহর মধ্যে কি ফিরের একটা শহর লাইমি তাই হইল ধরো তাই মধ্যে লাইমি তো লাইমি এটা বিয়ন কি ফির এখন ফেরা ওরা কি কি হয়ে যাবো ফিরে ফেরা কি হয় যে কি হয় যে ফেরা হয় যে না ফেরা তো ফিরে ভিতরে ফেরা ভিতর বোর্ড ডলে নাই বহুত কিছু তো এই ফেরা বেআগুন ইকে দূরে ফেরার দেশ ফিরে ওর কে আনবে স্বাধীন ইতারা দেশ। তো কোরআন শরীফে কি করছ ক্বালাত নামলাতুন, নামলাতুন ক্বালাত যে তো কই বুঝা যাচ্ছে যে ইতার মন্ত্রী বা মাইফো আছে, প্রধানমন্ত্রী কি আছে। ক্বালাত নামলাতুন, এই পিঁপড়াদের প্রধান যিনি ছিলেন উনি একজন মহিলা, মানে ফিরামিদের মহিলা ফিরামিদের মহিলা পুরুষ নেই নে ইবে মাইফা ফিরে ফিরনি ইবের নাম মুনজেরা। ইবের নাম কি নামও আছে মুনজেরা। মুনজেরা কিনলে কই ইবে ব্যাকরণের হুঁশিয়ার করছে তাহলে মুনজেরা কই ইবে কি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নাবলু, এই পিঁপড়ারা যেটুকু ফিরে কে দৌড়াদৌড়ি করে রাস্তায়, কে দৌড়াদৌড়ি করে, এ পিঁপড়ারা
উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরে গর্তের মধ্যে ঢুকে পড়ো। কোরআন শরীফ বলে খিস্তা কই, তোরা তখন খিস্তা করি নাকি কোরআন সূরা নামল দেখো না, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কখনো সুলাইমানের সৈন্য তোমাদেরকে ডলে মিশে মারবে না, যদিও বা তোমাদেরকে অনুভব করতে পারবে না। কোথাও নেই না, কতক্ষণ আছে যেটা ফিরে এলে তোমারা গতবে তো ঢুকি যাবই, তোমরা ছোড়ো জিনিস তোমার নদী অজান্তে সুলাইমান আলাইহিস সালাম সৈন্য হলে ঠেঙ্গর তলে করে তোমরা মারা যাবে, তোমরা ঢুকো হবই। কথা আছিল ও তোমরা জ্ঞানী মানুষ কথা বুঝো, কোরআন শরীফ তো বুঝম পড়িব, ফ্যাসিন নবুঝলে মজা নাই। কোরআনে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে কখনো পিছে মারবে না। ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালামের লস্কর তোমাদেরকে মারবে না। ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদিও তোমাদেরকে এরা অনুভব করতে পারবে না। তো অনুভব করতে পারবে, তোমাদেরকে দেখাই যায় না, তুমি ছোট জিনিস অজান্তে তোমাদেরকে অজান্তে মেরে ফেলবে, না কোন আছে ইয়া ফিরে খোঁজে না। তোমার আরে কখনো সুলাইমান এবং ওনার সৈন্যরা কখনো তোমাদেরকে পিছে মারবে না, যদিও তোমাদেরকে দেখা যায় না। মাইতুনো বলি কই মারিব বলি না, খয়কা ফিরে নবীর প্রতি আদব করছে। কি ওরে মারন মারি ফেলন জানি ন জানি ইয়ে কেন আয় ফিরতে কথায় জ্ঞান দেখুনি, ফিরে হয় যে আল্লাহ নবীদেরকে এই ধরনের কোন আয়াত নবীদের মধ্যে থাকতে পারে না। কোন নবী অজান্তেও কাহার উপর জুলুম করে না। ফিরের আদব দেখুনি কি সুন্দর হই কোরআন ইন বাজি বহুত মজার কথা। আচ্ছা ইয়ান খনকল দিয়া নামাতে ইতরা খনকল দিয়া মহিলা ফিরে ইবে শিক্ষারাই এর বিয়ে না ওয়া বাসা মধ্যে ঢুকি যাও গই সুলাইমান আলাইহিস সালাম ইতরা ইতরা তোমার আরে ডলিয়ে মাইতো না জানিলেও তোমার আর কোনো অজান্ত মাইতো না, তারপরেও ঢুকি যাও গই আদব আদব আদব। আমি তো খন আছিল যে ইতরাও জানতে তোমার আটটা করতে বলে তুমি মরি যাবে, তোমার ঘর ঢুকো গই নন আছিল মারি ফেলাইবে ইয়ার নিষ্পন্ন করে নবীর বিকে আল্লাহ কোরআন শরীফ দিক্কনি বাজে ইবে কে এনে মৌজুজ হইয়ে বাজে। আচ্ছা আচ্ছা এখন কই যখন ফিরে খারে কই দে ফিরে অলরে ফিরে খোঁজ যে খারে আয় ওনারা কাছে কেন দেখতে চাই ফিরের গাল দেখো না তোমার মানে সুরাতার না দূর সুরাতার ন বড় ফেরা এখানে দেখা যায়। কিন্তু এই পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানে কোনো ইলেকট্রনিক্স পাওয়ার দিই ফিরে কথা কইতে আওয়াজ শুনলেও না কথা খুব খেয়াল করবেন। জ্ঞানী মানুষ যায় থাকে কথা রাইতে গভীর কোরআন শরীফের কথা কই দিয়া ফিরে কথা কইতে শোনা যায় না। গাল টাল বা তারা বড় টক যে এটারা গাল দেখা গিয়ে কিন্তু আওয়াজ ফিরে শূন্য না। হ্যাঁ ফিরে ফিরে কথা কইছি তো দেখো ইকে তুলগো যা দুজন তুই রে কি কই ওই এর কই মানে তুই তাড়াতাড়ি যা ওটা গোপা গিয়ে যাট মানুষ আছে আর কইতে দেয় খবর কি কই কোনো ওগো লোক তুই রে কথা কই দেখো না ফল এরা ফল খেয়াল না করো সাইও না বাবা সাইবে আরে ভিতরে জ্ঞান আছে ফিরে গো এনে কেতন দূরে না যাই গই ওগো লোক সামসামি তিয়ে কি হয় কোনো কইব আয় ও বহুত পরীক্ষা করেছি আয় এঙ্গর দি ফিরে তাড়াতাড়ি ইবে ইবে ফাইয়ে রে ইতি এনো তাকে দেখে দিবি আলগে দেখতে নো ইবে দূরিয়ে গাত্ত তো দেখবি দেইরা তো দেখতে পারবো লাইন ধরিয়ে না যায় ওই অমুক জায়গা মানে মিষ্টির খণ্ড কেন আছে তাড়াতাড়ি যায় আলগে নেওয়া পারে তোরা তো লম্বা ধরেছে আহা আহা। আচ্ছা অনার গরমে তো মিষ্টি রেখুন যায় বহুত দূরে করি মুসল করে রেখুন বা গণ্য থাকে মা এই গাড়ার ভিতর তো ফিরে কেন করতে একটা মিষ্টি বোতলের ভিতর খাগো ভিতর ঢুকে কই বাজে
আই ও ফরন হচ্ছে মনে মে দিয়ে না শিবেন এখান মজার কথা করছে ইন ভিডিও তুলিলে এখানে হাড়ি দিও ফরন মে দি এক জায়গায় দি চা খাই চা খাই ফরে আমি ওয়াজ দিয়ে থাকতি কিন্তু ওয়াজ দিয়ে বসে না ওয়াজ দিয়ে ফরে গেছেন মা জ্ঞাত আছেন মসজিদ থাকতি জাফমিদ দিয়ে রে পেঁয়াজুলো হয় বাঁধিয়ে পেঁয়াজুলো যে বাসাত ঈদ খাই পেলাই পেঁয়াজুলো এখন পেঁয়াজু ইনা রাতি খাই পেলাই মানে সুযোগ নহয় নমাজ পড়া যায় নমাজ পেঁয়াজু ফজরত উঠিয়ে রে সাথে জেফও নাই পেঁয়াজও নাই জেফও নাই ও তুই গেলি খামি তুমি না ডাকুন 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 কি হয় ডাকুন তুমি বইও ইতারা যেন মার কাম করো জেফও নাই কি নাই হাই হাত দিয়ে তাই গোড়া মানে আপনি কিরি পেঁয়াজও বা করে কেন জেফ করে নিল রাতিয়ে উন্দুরে পেঁয়াজ জেফতে ডুবিন না জানে এটা গোড়া জেপ কাটিয়ে জেপ সহ এটা আয় এটা জেফর ভিতরে পেঁয়াজের কেজি ইতারে এই জলের ভিতরে খবরখানে কইলু ফোনখানে বললু তৈলি বলতে আল্লাহর সৃষ্টি হলো ভিতরে কি ক্ষমতা দিয়ে দিক না হইতে জানে আচ্ছা এই মেয়েটি ফিরে কথা কয় আর কথা শেষ শেষ করে দিতে কয় বাংলা কথা শেষ আচ্ছা কথা কয়ে যাও না যাও আবার যাও তুই যাও যাই চুপ হয়ে যাইও না আই শেষ শেষ কথা শেষ অবা তুই ফিরে কথা নকই খান নকই দে ফিরে কথা কই কিতাবের মধ্যে আছে যখন পিঁপড়ার সাথে যখন কথা বলতেছিল এ ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন এটা যখন পিঁপড়া বলতেছিল তখন রাত ছিল কি ছিল রাত ছিল একটা কালো পাথরের উপরে দাঁড়িয়ে ওই পিঁপড়া মুনজেরা সবাইকে অবগত করেছিল সুলাইমান আলাইহিস সালাম আসতে যে তোমরা গর্তের মধ্যে ঢুকে পড়ো রাতিয়ে পাথরতে হতাই কই সুলাইমান আলাইহিস সালাম তখন সৈন্য সামন্ত নিয়ে পিঁপড়া যেখানে পিঁপড়াদের সাথে কথা বলেছিল ওখান থেকে এক রাওয়ায়াতের মধ্যে আছে সুলাইমান 3 মাইল দূরে ছিল মাইল 3 মাইল ইন্দি 3 মাইল কদ্দুরে কদ্দু দেখো চাই রাস্তার মাথা বাস সিগন্যাল পর্যন্ত 3 মাইলে মনে 3 মাল্লা বেশ কমই বোঝায় 3 কিলোমিটার ভিতরে 3 মাইল তারও বেশি নাও না এক রাওয়ায়াতের মধ্যে কত 3 মাইল আর এক রাওয়ায়াতের মধ্যে আছে 6 মাইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম কথা খুব দরকারি হযরতে সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরে অথবা 6 মাইল দূরে সুলাইমান এবং তার সৈন্য সামন্ত উপস্থিত ছিল ফিরে ইন্দি খজব ইন্দি সুলাইমান সৈন্য লাইয়ে রাজু 6 মাইল দূরে তোমরা তোমাদের ঘরে ঢুকে পড়ো কথার জন্য কই অন্ধ কোরআনে কি বলছো ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা হযরতে সুলাইমান আলাইহিস সালাম 6 মাইল দূর থেকে পিঁপড়ার কথায় হাসলেন সুবহানাল্লাহ কথা কই যখন ফিরে সুলাইমান আলাইহিস সালাম আসছে 6 মাইল দূরত্ব নাইছি আসিয়ে وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وادخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছো আমার বাবা মাকে অনেক নিয়ামত দিয়েছো আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করতেছি এই গুরু ফিরে 3 মাইল দূরত্ব কথা কচ্ছে আই সুলাইমান আলাইহিস সালাম শুনিয়ে রে আসছি আল্লাহ তুমি আর যে তাকে নিয়ামত দিও ইয়েন কি করে মানে আল্লাহ জোর ফানে আইছে জোর ফানে আসতে আর দেরি নেই কথা তো শেষ অনা খন চাই ইয়া কি হল দি সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূরত্ব
পীরের আওয়াজ উনি এর কি? আমি আপনাদের খেদমতে এই কথাটি আরজ করতে চেয়েছিলাম। এ সুন্নি আশিকা রাসূল ভাইয়েরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক এই ঘটনাটি কেন নকল করেছেন? এটা সুলাইমান, এটা আমাদের নবীর পিছনে যিনি ইক্তেদা করেন, নামাজ পড়েন, সেই সুলাইমান যদি পিঁপড়ার আওয়াজ, যে পিঁপড়ার আওয়াজ কোনো ইলেকট্রনিক শক্তি অনুভব করতে পারে না, কেউ কোনোদিন পিঁপড়ার আওয়াজ শুনতে পাই নাই, সেই পিঁপড়ার আওয়াজ 6 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনে যদি খুশিতে হাসেন, আপনাদের এই গভীর রাতে মুস্তাফার প্রেমে যে দরুদ সালাম পড়তেছেন, নবী মদিনা শরীফ থেকে খুশি হয়ে হাসতেছে কিনা বলে? আরো বড় করে বলুন না।